না ফার্স্ট কি করছি না হাওয়ার্থ মেথড ব্যবহার করছি। এখানে কি না একটা বেঞ্জিন রিং, এখানে একটা আর একটা সাবস্টিটিউটেড বেঞ্জিন। যদি সাবস্টিটিউটেড বেঞ্জিনের সঙ্গে যদি আমি সাকসিনিক অ্যানহাইড্রাইড দিয়ে যে কি হচ্ছে না আমি এখানে ফ্রিডেল ক্রাফট এফসি রিয়াকশন করি। ফ্রিডেল ক্রাফট রিয়াকশন করলে কি হবে না এখানে ফার্স্ট এই বন্ডটা তৈরি হবে। এবার একে যদি আমি জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl মানে কি ক্লিমেনসন রিডাকশন করি তাহলে কি হবে না এই কার্বনিলটা রিডাকশন হয়ে গিয়ে সিম্পল CH2 হয়ে যাবে। এরপর যদি আমি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিই তাহলে কি হবে না এই OHটা বেরিয়ে যাবে, দিয়ে ডিহাইড্রেশন হয়ে গিয়ে কি করবে না এখানে রিং তৈরি হয়ে যাবে। রিং হওয়ার পর আবার এখানে কি করা হচ্ছে না ক্লিমেনসন রিডাকশন করা হচ্ছে, করলে পুরোটাই আমার ডিহাইড্রোজেনেশন হয়ে গেছে। এরপর এখানে যদি সেলিনিয়াম দিয়ে হিট করি কি হবে না এই যে পুরোটা নন অ্যারোমেটিক ছিল এটাকে কি হবে না অ্যারোমেটিক হয়ে গিয়ে ফাইনাল ন্যাপথালিন রিং মলিকুল তৈরি হয়ে যাবে। এটাকে আর যদি হাইড্রোজেন হয় তাহলেই পুরো ন্যাপথালিন হয়ে যাবে। আচ্ছা, আমরা ন্যাপথালিনটাকে আরো অন্য একটা ভাবে সিনথেসিস করে দেখব। যদি আমরা এই বেঞ্জিন রিংকে কি করতে পারি না ফার্স্ট ফ্রিডেল কাপ রিঅ্যাকশন করেছি, সাইক্লেশন হয়ে গেছে। এরপর এখানে কি করব না থায়োনাইল ক্লোরাইড দিয়ে হিট করলে এই OHটা কোথায় রিপ্লেস হবে ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়ে যাবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিল ক্লোরাইড তৈরি হয়ে যাবে। এরপর কি করব না আবার আমরা এই ফ্রিডেল কাপ রিঅ্যাকশন করলে এই ক্লোরিনটা বেরিয়ে যাবে, দিয়ে এখান থেকে এই কার্বনের সঙ্গে এর একটা বন্ড তৈরি হয়ে যাবে, দিয়ে এখানে কি সাইক্লেশন হয়ে গেছে। এরপর একইভাবে একে আবার ক্লিমেনসন রিডাকশন করছি, করার ফলে CO টা বেরিয়ে গেছে, তাকে আবার সেলিনিয়াম দিয়ে যদি আমরা হিট করি তাহলে কি পাবো না ফুললি অ্যারোমেটিক ন্যাপথালিন। এবং এই রিংগুলো এই যে রিয়াকশনগুলো তখনই সাকসেসফুল হবে যদি আর গ্রুপটা কি হয় অর্থ এবং প্যারাডিরেক্টিং গ্রুপ হয়, অর্থাৎ কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে NH2 NHAr OH OR এইসব ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তখনই কিন্তু এই রিয়াকশনগুলো পসিবল হবে। যদি যদি মেটা ডিরেক্টিং গ্রুপ হয় মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তখন কিন্তু এই রিয়াকশনগুলো হবে না। এবারে আমরা বিভিন্ন রকম সাবস্টিটিউটেড ন্যাপথালিন তৈরি করব। ফার্স্ট আমরা কি তৈরি করব না 1 অ্যালকাইল ন্যাপথালিন। ফার্স্ট কি হচ্ছে না বেঞ্জিনের সঙ্গে সাকসিনিক অ্যানহাইড্রাইড দিয়ে যদি আমরা ফ্রিডেল কাপ রিঅ্যাকশন করি ফার্স্ট কি হবে এখানে রিং তৈরি বন্ড তৈরি হবে CC বন্ড। এরপর একে যদি জিঙ্ক অ্যামালগাম দিয়ে রিডাকশন করি তাহলে কি পাবো আমি না 4 ফিনাইল বিউটানোইক অ্যাসিড পাবো এখানে। এরপর যদি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিই তাহলে কি হবে না এই COOH থেকে জল বেরিয়ে যাবে, গিয়ে সাইক্লেশন হয়ে যাবে। এরপর যদি এখানে কি করছি গ্রিগনার্ড রিয়াকশন RMGX, যদি গ্রিগনার্ড রিয়াকশন করি তখন কি হবে না এই কিটোটা রিডাকশন হয়ে কি হবে না এই R গ্রুপ ঢুকে যাবে, তাই তো। এবার যদি একে আমি অ্যারোমেটাইজেশন করে দেই তখন কি হবে না এই যে ওয়ান অ্যালকাইল ন্যাপথালিন হবে। আর ইকুয়াল টু কি হবে আর ইকুয়াল টু আমি কি যে কোনো অ্যালকাইল গ্রুপ দিতে পারি, যেমন কি মিথাইল কিংবা আমি ইথাইল দিতে পারি কিংবা ফিনাইল দিতে পারি, প্রোপাইল দিতে পারি, বিউটাইল দিতে পারি, যে কোনো রকমের আমি অ্যালকাইল গ্রুপ দিতে পারি এখানে। তাহলে এভাবে আমরা 1 অ্যালকাইল সাবস্টিটিউটেড ন্যাপথালিন তৈরি করতে পারবো। এবার আরো ভাবে করতে পারি আমরা, কিভাবে করব যদি আমরা সিম্পল এই যে 3 প্রোপিনোইক অ্যাসিড ডেরিভেটিভ একে যদি আমি প্রথমে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি, প্রথমে সাইক্লেশন হয়ে গেল, এরপর এখানে ইনোলাইজেশন হয়ে গেছে, এই কিটো থেকে ইনল তৈরি হয়ে গেল, ইনল হওয়ার পর জিঙ্ক দিয়ে রিডাকশন করে দিলে, জিঙ্ক দিয়ে হিট করে দিলে কি হবে না এই OH গ্রুপটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ন্যাপথালিন তৈরি হবে। আজকে এটুকুই, থ্যাংক ইউ।